আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে অ্যাফিলিয়েটে সাইন আপ করবেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আপনারা যদি লাস্ট ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই দেখে নেবেন। এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করবেন, মূলত ডোমেইন হোস্টিং অ্যাফিলিয়েট, এবং এটা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে এই সিরিজে। তো প্রথমেই আমরা অ্যাফিলিয়েট ইনকামে ক্লিক করব। আমার হোস্টার থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাফিলিয়েটের জন্য ওয়েবসাইট, টেমপ্লেট এবং ওয়েবসাইট হোস্টিং কিন্তু নিতে পারবেন। তো আপনার অলরেডি একটি ডোমেইন থাকা লাগবে। আপনি যদি একটি ডোমেইন কিনেন, এখান থেকে ডোমেইন একটা কিনতে পারবেন, হচ্ছে 75 টাকায় ডোমেইন কিনতে পারবেন। আবার আপনি যদি চান তাহলে আপনি কিন্তু সাবডোমেইনেও ওয়েবসাইটটি তৈরি করে নিতে পারেন। ধরেন আপনার অলরেডি একটি ওয়েবসাইট রয়েছে, তাহলে আপনি সেখানে কিন্তু সাবডোমেইনে অ্যাফিলিয়েটের ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারেন। তো বেটার হবে আপনি যদি একটি মেইন ডোমেইনে সেট আপ করেন তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো অবশ্যই একটি মেইন ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি সাবডোমেইনে করতে চান তাহলে আমাদের নেক্সট টিউটোরিয়ালটা দেখতে পারেন। নেক্সটে আমি হচ্ছে সাবডোমেইনে কীভাবে করবেন সেটা দেখাবো ইনশাল্লাহ। তো অ্যাফিলিয়েট ওয়েবসাইট পেজটা থেকে একটু নিচে আসলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে অ্যাফিলিয়েট টেমপ্লেটের জন্য একটা কিন্তু হোস্টিংয়ের অপশন রয়েছে। তো এখানে ক্লিক করতে হবে, ফ্রি অ্যাফিলিয়েট হোস্টিং নিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই পেজে চলে আসবে। এখান থেকে অর্ডার নামে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে ডোমেইন সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথম অপশন থেকে নতুন একটা ডোমেইন রেজিস্টার করতে পারবেন। সাপোজ ধরুন একটা XYZ ডোমেইন রেজিস্টার করবেন। এখান থেকে XYZ সিলেক্ট করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন হোস্টিং affiliate.xyz এটা অ্যাভেলেবল রয়েছে। তো আপনি যদি নিতে চান তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করে কিন্তু এখান থেকে নিতে পারবেন, মানে নতুন ডোমেইন রেজিস্টার করতে পারবেন। আবার আপনি 3 নম্বর অপশনটা দিয়ে কিন্তু আপনার যে এক্সিস্টিং ডোমেইন থাকে, অলরেডি ডোমেইন রেজিস্টার করা আছে, তাহলে সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। আমাদের কিন্তু এখানে অলরেডি একটা ডোমেইন রেজিস্টার করা আছে, তো আমরা 3 নম্বর অপশনটা দেবো। এবং এখানে কিন্তু ডোমেইনের টিএলডিটা দেওয়া যাবে না, টিএলডিটা এখানে দিতে হবে। XYZ এটা হচ্ছে টিএলডি, তো XYZটা আমরা এখানে দিলাম, আর এখানে হচ্ছে ডোমেইন নেমটা দিলাম। তো এরপরে ইউজে ক্লিক করতে হবে। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি অ্যাফিলিয়েট হোস্টিং, অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট টেমপ্লেটটা হোস্ট করার জন্য এই হোস্টিংটা ফ্রিতে পাচ্ছেন। এরপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। এখানে কোনো পেমেন্ট করতে হবে না। এবং এরপরে এখানে টার্মস অফ সার্ভিসে কিন্তু অ্যাগ্রি করতে হবে এবং আপনাকে চেক আউটে ক্লিক করতে হবে। আর লাস্ট ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাফিলিয়েট অ্যাক্টিভ করবেন। তো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে নেবেন, নাহলে এই ভিডিওতে হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন অর্ডার প্লেসড হয়ে গেছে। এরপর আমরা কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে করবো। এরপরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন পেন্ডিং আছে। তো এখানে আমার হোস্টার থেকে রিভিউ করে আপনার কিন্তু প্যাকেজটা অ্যাক্টিভেট করে দেওয়া হবে। তো রিভিউ করতে কিছুক্ষণ সময় লাগতে পারে, তো আমরা ভিডিওটি পজ করছি এবং অ্যাক্টিভেট হলে এখান থেকে কিন্তু আমরা কন্টিনিউ করবো। ওকে, আমরা রিলোড করে দেখি। তো দেখতে পাচ্ছেন প্যাকেজটি এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে ইনফরমেশনগুলো, হোস্টিং ইনফরমেশন। তো আশা করছি এগুলো বুঝিয়ে দিতে হবে না, এগুলো অবশ্যই জানেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে হোস্টিং নেম সার্ভার ডেটা দেওয়া আছে। তো আপনাকে এখন নেম সার্ভার সেট করতে হবে ডোমেইনে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডোমেইন ড্রপডাউন আছে, ডোমেইন থেকে আমরা মাই ডোমেইনসে ক্লিক করি। আপনার যদি অন্য কোথাও ডোমেইন থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনি নেম সার্ভার সেট করতে পারেন। তো এখান থেকে আপনাকে নেম সার্ভার ডেটা কপি করতে হবে, ens3.afterserver.com, এবং এখানে নেম সার্ভার ক্লিক করতে হবে ডোমেইন প্যানেল থেকে। এরপর আপনাকে কিন্তু ডোমেইন নেম সার্ভার ডেটা কপি করে এখানে পেস্ট করতে হবে। তো এরপর পেস্ট করার পর আপনাকে চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জেস সেট সাকসেসফুলি, অর্থাৎ ডোমেইনের নেম সার্ভার কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম সার্ভারে কিন্তু সাইডে আপনার ক্লোন দেওয়া আছে। তো এগুলো কিন্তু দেওয়া যাবে না, এখানে জাস্ট ens3.afterserver.com জাস্ট এইটুকুই কপি করে নেম সার্ভারে বসাতে হবে। এবং নেম সার্ভার রেকর্ড দুইটা, তো এই দুইটা আপনাকে বসাতে হবে কপি করে। যাই হোক, আমরা নেম সার্ভার আপডেট করার পরে আপনার হচ্ছে 2-3 ঘন্টা সময় লাগতে পারে ডোমেইনটা প্রোপোগেট হতে। তো প্রোপোগেট যারা জানেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডোমেইন প্রোপোগেট কি। এখানে যদি ডিএনএস প্রোপোগেশন লিখে সার্চ করেন গুগলে তাহলে আপনারা করতে পারবেন যে ডিএনএস প্রোপোগেশন ইজ দ্য টাইম DNS changes take to be updated across the internet on the globe. It can take up to 72 hours to propagate worldwide. ঠিক আছে, তো এখানে 72 ঘন্টা পর্যন্ত লাগতে পারে ডিএনএস প্রোপোগেশনটা কমপ্লিট হতে। তো এতক্ষণ সময় লাগে না, আপনার হচ্ছে 30 মিনিট 1 ঘন্টার মাঝে কিন্তু হয়ে যায়। তো আপনি ডিএনএস প্রোপোগেশনটা চেক করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে dnsprint.com যদি আপনি যান এবং আপনার যে ডোমেইনটা রয়েছে ডোমেইনটা এখান থেকে কপি করতেছি এবং এখানে পেস্ট করতেছি। এরপর আপনি যদি ফাইন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে ডোমেইনটা প্রোপোগেট হয়েছে কি না।
তো এখানে বিভিন্ন লোকেশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ আছে। তো এখানে কিন্তু ঢাকাতে কিন্তু এখনো প্রোপোগেট হয়নি, অর্থাৎ বাংলাদেশে প্রোপোগেট হয়নি। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোপোগেট হতে কিছুক্ষণ সময় লাগে, এটাই হচ্ছে ডিএনএস প্রোপোগেশন। তো নেম সার্ভার আপডেট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এ লেখা আছে, তো এই রেকর্ডটা চেঞ্জ করে আপনাকে এনএস সিলেক্ট করে দিতে হবে এবং ফাইন্ডে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে নেম সার্ভারটা কিন্তু আপডেট হয়েছে। তো আপডেট হতে সময় লাগবে, যেটা আগেই বললাম, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। যাই হোক, আমরা এখন অ্যাফিলিয়েট টেমপ্লেটটা ডাউনলোড করবো। তো আবার আমরা অ্যাফিলিয়েট ইনকাম পেজে এখানে চলে আসছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা টেমপ্লেট আছে, বাংলা এবং ইংরেজি। এখানে টেমপ্লেটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ডেমোগুলো দেখতে পারবেন এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা টেমপ্লেট এবং এটা হচ্ছে ইংলিশ টেমপ্লেট। তো আমি সাজেস্ট করবো বাংলা টেমপ্লেটটা ইউজ করার, যেহেতু মেইনলি বাংলাদেশে অ্যাফিলিয়েট করবেন, তো বাংলা টেমপ্লেটটা বেশি বেটার হবে। তো এখান থেকে আপনাকে ডাউনলোড করবেন, ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড চালু হয়ে যাবে latest.zip ফাইলে। তো এরপরে আমাদের হচ্ছে হোস্টিংয়ে লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু cPanel, এখানে লগ ইন করতে হবে। এখানে পেজটা আমরা একটু রিলোড করে নিই এবং লগ ইন টু cPanel ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছেন cPanel কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এটা অ্যাফিলিয়েট হোস্টিং, অর্থাৎ আপনি জাস্ট টেমপ্লেটটা হোস্ট করবেন। এখানে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে এই হোস্টিংয়ে, জাস্ট আপনি অ্যাফিলিয়েটটা হোস্ট করতে পারেন, অন্যান্য ফিচারগুলো কিন্তু এখানে ডিসেবল করে দেওয়া আছে। যাই হোক, তো প্রথমে আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে এবং এখান থেকে পাবলিক HTML যেতে হবে এবং আপলোডে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সেটা আপলোড করবো এবং সিলেক্ট ফাইলে যদি ক্লিক করেন এবং ডাউনলোড থেকে আমরা দেখতে পাচ্ছেন latest.zip ফাইলটা আছে, এটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবং আমরা যদি ডোমেইনটা ভিজিট করি এখন, তাহলে দেখতে পাচ্ছেন ডোমেইনটা প্রোপোগেট হয়ে গেছে। তো এখানে একটা কিন্তু SSL এরর দেখা যাচ্ছে। তো আমরা যদি SSL ইনস্টল করি তাহলে কিন্তু এররটা থাকবে না। তো আমরা SSLটাও ইনস্টল করে নিতেছি। এখানে সার্চে ক্লিক করার পর আপনি যদি SSL করেন এবং এরপরে লেটস এনক্রিপ্ট SSL এ ক্লিক করতে হবে, তারপরে আপনি এই ইন্টারফেসটা পাবেন। এরপর ইস্যুতে ক্লিক করতে হবে, এরপরে আপনাকে আবার ইস্যুতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন SSL এটা কিন্তু ইন প্রোগ্রেস দেখাচ্ছে এখন, অর্থাৎ ইনস্টল হবে কিছুক্ষণের মধ্যেই। যাই হোক, এইটা আমরা এখন কেটে দিচ্ছি এবং এটা রিফ্রেশ করতেছি। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের SSL ইনস্টল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কানেকশন ইজ সিকিউর দেখাচ্ছে। যাই হোক, এবং আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা যদি রিলোড করি এবং এক্সট্রাক্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আগে আমরা ওয়েবসাইটে দেখি। তো রিলোড করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা খুব সহজেই হয়ে গেছে। এটা জাস্ট 2 মিনিটও লাগেনি। আপনি জাস্ট আপলোড করবেন আপনার ডোমেইনে এবং এক্সট্রাক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার সাইটটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে কিন্তু সব থেকে যে মেইন বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি না বসালে কিন্তু আপনি কমিশন পাবেন না। তো অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সাইট ইনফো নামে একটা ফাইল রয়েছে, তো এটাতে ক্লিক করে অবশ্যই মাউসের রাইট বাটনটা থেকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে, তো এডিটে ক্লিক করতে হবে এবং তারপর আবার এডিটে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাফিলিয়েট আইডি নামে একটা অপশন রয়েছে, তো এই অ্যাফিলিয়েট আইডি আপনার আইডি বসাতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যদি অ্যাফিলিয়েটে যাই এখানে আমার স্টার প্যানেল থেকে, তাহলে এখানে দেখতে পারবেন যে অ্যাফিলিয়েট আইডি একটা আছে। হ্যাঁ, এই আইডিটা আপনাকে কপি করে এই আইডির জায়গায় আপনাকে বসাতে হবে। এখানে এটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবেন। এখানে যে আইডিটা রয়েছে সেটা আপনি জাস্ট কেটে দিয়ে আপনার আইডিটা বসাবেন। ধরুন আপনার আইডি হচ্ছে 100, তাহলে আপনি 100 বসাই দিবেন, ঠিক আছে। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনি টাইটেলগুলো চেঞ্জ করতে পারেন। এখানে সাইট নেম রয়েছে, সাইট নেম আপনি আপনার কোম্পানি নেম দিতে পারেন। সব ধরুন এখানে আমি কোম্পানি নেম দিলাম, তো এখানে আপনি আপনার কোম্পানি নেম দিতে পারেন। এরপর এখানে যাবতীয় যত ধরনের ট্যাগগুলো আছে, টাইটেল আছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার চাহিদা মতো আপনি এগুলো সব চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লোগোর লোকেশন রয়েছে, লোগোটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
সাপোজ আপনি এই ডিরেক্টরিতে একটা লোগো আপলোড দেবেন, তারপরে আপনাকে এখান থেকে লোগোর যে ডিরেকশনটা আছে সেটা জাস্ট স্পেসিফাই করে দিতে হবে। আপনারা যাদের HTML বা ওয়েবসাইট সম্পর্কে ন্যূনতম আইডিয়া আছে তারা এগুলো অবশ্যই পারবেন খুব সহজেই। তো এখানে এডিট করার পরে আপনাকে সেভ চেঞ্জেস করতে হবে। আর আপনি যদি কোনো কিছু এডিট করতে না চান তাহলেও সমস্যা নেই, এখানে ফুল কিন্তু ওয়েবসাইট রেডি ওয়েবসাইট, এখানে একদম হোয়াইট লেভেল ওয়েবসাইট, মানুষ কিন্তু বুঝতে পারবে না যে এটা মানে ফার্স্ট লুকে মানুষ বুঝতে পারবে না যে এটা অন্য কোনো কোম্পানির আপনি অ্যাফিলিয়েট করতেছেন। ঠিক আছে, এখান থেকে আপনি জাস্ট অ্যাফিলিয়েট আইডিটা চেঞ্জ করে নেবেন, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যাই হোক, এখন অ্যাফিলিয়েট আইডি চেঞ্জ করার পর এখানে সেভ চেঞ্জেস করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এটা আমরা ক্রস করে দিতেছি। অ্যাফিলিয়েট আইডি চেঞ্জ করার পর এখানে আমরা একটু প্যাকেজগুলো দেখি। এখন সাপোজ ধরুন প্রিমিয়াম হোস্টিং প্যাকেজ অথবা BDIX বাজেট হোস্টিং প্যাকেজ যদি আমরা দেখি, ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন BDX বাজেট হোস্টিং প্যাকেজে চলে এসেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজগুলো দেওয়া আছে, আমার স্টোরে যে প্যাকেজ আছে এগুলো এখানে কিন্তু এই টেমপ্লেটের মধ্যে দেওয়া আছে। এরপর এখানে লিঙ্কে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু লিঙ্কে আপনার যে অ্যাফিলিয়েট আইডিটা আপনি বসাইছেন 100 বসানো হয়েছে, আমরা বসাইছিলাম একটু আগে। তো এটা দেখতে পাচ্ছেন লিঙ্কের মধ্যে 100 কিন্তু চলে এসেছে। আপনার সব লিঙ্কের মধ্যে আপনার অ্যাফিলিয়েট আইডি চলে এসেছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি ডোমেইন হোস্টিংয়ের একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং এখান থেকে আপনার যদি আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি কোনো প্যাকেজ পারচেস করে, তাহলে ধরুন এখানে ক্লিক করে কেউ এই প্যাকেজটা পারচেস করলো, হ্যাঁ, আমি জাস্ট টেস্ট দেখাচ্ছি। তবে ধরুন আপনার ওয়েবসাইট থেকে ডিরেক্ট হয়ে এই প্যাকেজটা কেউ পারচেস করলো, হ্যাঁ, তাহলে কিন্তু এই প্যাকেজটার মূল্য দেখতে হচ্ছে না 150 টাকা, অথবা অ্যানুয়ালি নিলে কিন্তু এটার মূল্য 1800 টাকা, হ্যাঁ, তাহলে কিন্তু এটা এখান থেকে আপনি কমিশন পাবেন। এটা আমরা লাস্ট ভিডিওতেই বুঝিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 360 টাকা কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন, এবং ইউজার যতদিন পর্যন্ত এটা রিনিউ করবে ততদিন আপনি কমিশনটা পেতেই থাকবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার স্টোরে অ্যাফিলিয়েটের মজা। তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা, এবং কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে সাপোর্টে নক করবেন, তাহলে তারা কিন্তু সেট আপে আপনাকে সহায়তা করবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে সাবডোমেনের মধ্যে আপনি অ্যাফিলিয়েট টেমপ্লেটটা সেট আপ করবেন। সো ধরুন আপনার অলরেডি একটা ব্লগের ওয়েবসাইট রয়েছে বা অন্য কোনো ওয়েবসাইট রয়েছে, আপনি জাস্ট হচ্ছে সাবডোমেনে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট সেট আপ করে নিলেন, সেটাও কিন্তু করতে পারবেন খুব সহজেই। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ।